ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুবাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই? তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। যত সব। কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। আয় ওঠো, আসো। আমি কি দেখলাম? আয় আসো, ওঠো ওঠো। আল্লাহ তো ফিরে আনছে, আল্লাহ মাফ করছে। বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার বাড়িতে চুয়াইছে। আল্লাহ মারে, আমিও তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানায় খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। মানিক রে, আমাকে কোনো রকম কোনো ভুল হইতেছে না। বললো ভূত আছে। কথা কইছে, আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি, ওর মধ্যে ভূত আছে। এই চুপ করো বাবা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, কত জায়গায় থাকি, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে, আরে ভূত বলতে কোনো কিছু নাই। আমি আজকে সকালে কাজলের সাথে অনেক কথা কইছি, আমার তো মনে হয় না যে কাজলের সাথে ভূত আছে। তুমি চুপ থাকো। ভূত না থাকলে আমার ওইভাবে পানিতে চুপাইলো কেন? হ্যাঁ, আর আমার বুকের মধ্যে গরম চা মারলো কেন? তোর বললো কি ঠিকই ভূত আছে, আমি শিওর। ওরে আল্লাহ, আব্বা মা ভাবি এসব কি বলতেছে? তাহলে কি আমি জিন ভূতের সাথে সংসার করতেছি নাকি? এই চুপ করতো, মাইয়া মানুষ একটা কথা কইছে আর সেটা নিয়ে তুই সেটার পিছে পড়ে গেছস। ভূত পেতনি বইলা কোনো কিছু নাই। দাঁড়া, আমি এখনই তো করে প্রমাণ করে দিতেছি। বৌমা, এই বৌমা, ছোট বৌমা এদিকে আসো। আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। বৌমা, তুমি সত্য করে একটা কথা বলবা, তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি এখন, সেটার সত্য জবাব দিবা। তোমার সাথে কি ভূত পেতনি আছে? ও আল্লাহ গো, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই ধরনের কোনো কথা কইেন না। আমার লোকে ভূত আছে মানে? এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি একটা জিনিসটা ভয় পাই, সেটা হচ্ছে ভূত। আমার লোকে যদি ভূত থাকতো তো ভয়ই তো আমি মরে যেতাম। আমার সাথে কোনো ভূত ট্রুত নাই। এই যে পাইছো, প্রমাণ পাইছো যে ছোট বৌমার সাথে কোনো ভূত পেতনি নাই। বৌমা ভয় পাইবা না, তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে আমারে বলবা, আমি ঝাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে ছুটাই দিব, কোনো ওজার দরকার নাই। আরে কত ভূত পেতনি আমি খায় ফেলাইছি, তার কোনো হিসাব আছে? আরে আমি তো নিজে সবচেয়ে বড় ভূত, আমার দেখা তো তোমার ভূত এমনিই বাইরে যাবে। তোমার সাথে ভূত থাকলে খালি আমারে কইবা, এমন অবস্থা করবো ওই ভূতের, সে আমারে আব্বাটাইকা ভাইকে দেব। না না আব্বা, আমার সাথে কোনো ভূত পেতনি নাই। ঠিক আছে, আর ভূত থাকলেও আমার ভয়ে তোমার পাশে আর কোনোদিন আসতে সাহস পাইব না। যাও এখন ঘুমাইতে যাও। এই, এত কথা কি? বলছি না ভূত বইলা কিছু নাই, ভূত পেতনি কিচ্ছু নাই দুনিয়াতে, সব মানুষের ভয়। যাও ঘুমাইতে যাও, যাও। নিয়ে যা। আরে ধুরু, এটা ভূত না তো, এটা কঙ্কাল। কে? কঙ্কাল মানে কার কঙ্কাল? আমার ঘরে তো কোনো কঙ্কাল আসছিল না, এই কঙ্কাল আসলো কোত্থেকে? আমি আনছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ঘরের মধ্যে কঙ্কাল নিয়ে আসছো কেন? আব্বা কি বলছে শুনো নাই? আমার সাথে বলে ভূত আছে। আমার সাথে তো ভূত নাই। আমার মনে হয় কি তোমাকে এই বাড়ির মধ্যে ভূত আছে। এর জন্য আমি ঘরের মধ্যে একটা কঙ্কাল আইনা রাখছি, যাতে ভূত আসলে মরা মানুষ মনে করে আবার পলা জায়গা। চুপ করো তো, সব তো সব ফালতু কথা। এই তুমি কঙ্কাল আনছো, কঙ্কাল পাইছো কই? কই থেকে আবার কি আনছি? কালকে আরো 4-5টা লই আম। ও আমার গো, বলে কি? এদিক যাও, দিও। আচ্ছা একটা কথা কও তো, তোমার শরীরে কি কিছু আছে? অবশ্যই আছে। বললা কি আছে তোমার শরীরে? এই যে চুড়ি আছে, কানের দুল আছে, শাড়ি আছে। আরে তোর চুরি শাড়ি এগুলোর কথা বলছি নাকি? মানে তোমার শরীরে কি এমন কিছু আছে যেটা খালি চোখে দেখা যায় না, আমরা কেউ দেখি না?
আমার সাথে এমন কিছু আছে যেটা কেউ দেখতে পায় না। ও আল্লাহ, কি বলো, কি সেটা? পারফিউম আছে। আরে ধর, পারফিউমের কথা বলছি। মানে এমন কিছু কি আছে যেটা ভ দিয়া শুরু হয়? ভূতের কথা মনে করে দিলা তো, ভয়ের কথা কয়া। হায় আল্লাহ, তো আমার ডর করতেছে। শোনো, আজকে না আমি তোমার এমনি করে জড়ায় ধরে ঘুমাবো, আমার খুব ডর করতেছে। না না না, আমার একটু সমস্যা আছে, আমার অন্য করে ঘুমাইতে হবে আজকে। অন্য করে ঘুমাইতে হবে মানে? এত রাতের বেলা তুমি কই যাইবা? না, আমার একটু ঝামেলা আছে, গেলাম। না না না, আমার ভয় করতেছে, তুমি অন্য কোথাও যাও না, আমি তোমার নিয়ে ঘুমাবো। আরে ভয় তো তোমার হ্যাঁ, মানে আমার অনেক ভয় করতেছে, সত্যি কথা। চলো আমরা তাড়াতাড়ি করে ঘুমাই থাকি। কাজল, ও কাজল, মাথা ওইদিকে দিয়ে ঘুমাই, এদিকে ভয় লাগতেছে। উঠ, 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 বালিশ ওইদিকে দিই। এদিকে এসো, এদিকে এসো। বাহ 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 বাহ, বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছস, অথচ আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই মানে? এটা কেমন কথা কইলেন আমজাদ ভাই? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিছিল, সেটা তো কবে দিয়ে দিছে? আরে যেই টাকাটা দিছে ওইটা তো আসল, আর টাকা নিয়ে যায় যে 1 বছর ধরে ঘুরাইছে, এই সুদের টাকা দেওয়া লাগবো না? আচ্ছা, তুই নাকি তোর বাপেরে আর বড় ভাইরে কইছস সুদের টাকা না দিতে? হ্যাঁ কইছি, কারণ সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাইরে আমার লাগে তো হারাম না, আমার লাগে আরাম। এটা আমার ধান্দা, এটা আমার ব্যবসা। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছস সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। 1 বছরে আমার 2 লাখ টাকা সুদ আসতে 50,000 টাকা, এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর, সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্দা দিলে গরুর খুর খইসা বইরা যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? হ্যাঁ, এখন দে, তুই আমার সুদের টাকা দে, 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়া দিলাম। এই কি খারাপ হইব? হ্যাঁ, কি খারাপ হইব? আচ্ছা আচ্ছা, থামো ভাইজান, এইখানে এসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বা আর ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে, তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভাল লাগছে, ব্যাপক ভাল লাগছে তোর বউটা রে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দে আর নে হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটা রে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই দিবি। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? পিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই, খারাই রইছস কেন? হালাল পুত্তার মাইরা মার, হালাল পুত্তার ইচ্ছা মতো মার। কি দেবা নাকি? চলো। ওরে, আরে ওরে পরে মার, আগে আমারে উঠা, আমার বাসা। ও ভাই, আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আসছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমারে উঠা। ওই বেটা ওরে ছাড়, আরে ধর। ওই পানিতে বলবো কেমনে? আমি তো বুঝলাম না, কিছু লাগছে? না, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরি। এটা কার খবর? আমার ভাবির খবর। আর